তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে। 2 শব্দের পোস্ট হাসনাত আব্দুল্লাহর। হেফাজত আমিরকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল জামায়াত। স্থানীয় নেতাদের ইস্যুতে বিএনপিকে সতর্ক করল রুমিন ফারহানা। খতিব ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার 2024 সালের ছাত্র জনতার নেতৃত্বাধীন আন্দোলনের পর 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। নিষেধাজ্ঞার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়েছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। স্বাধীনতার পর আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে রাষ্ট্রক্ষমতায় থাকলেও জামায়াত কখনো এককভাবে সরকার গঠন করেনি। তবে এবার দলটি বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে শুরুতে বিএনপি সরকার আইন প্রণয়নে বড় পরিসরে স্বাধীনতা পেলেও অর্থনৈতিক সংকট তৈরি হলে সরকারকে জামায়াত এবং আওয়ামী লীগের সুপ্ত জনসমর্থনের চাপ মোকাবিলা করতে হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। কর্মসংস্থান ও দুর্নীতি ইস্যুতে তরুণদের অসন্তোষ সহজে প্রশমিত হওয়ার সম্ভাবনা কম। সদ্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ। তার সরকারের সাফল্য অনেকটাই নির্ভর করবে অর্থনীতি পুনরুদ্ধারের ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -4 দেবিদ্বার আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন ইনকিলাব জিন্দাবাদ। মাত্র 2টি শব্দের এই বার্তা প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। পোস্টটি নিয়ে সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে স্ট্যাটাসটির ব্যাখ্যা বা উদ্দেশ্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে তার বয়স ও শারীরিক অবস্থার কারণে শেষ পর্যন্ত বিষয়টি বাস্তবায়ন হয়নি। সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, উপদেষ্টা পরিষদ গঠনের সময় ছাত্র প্রতিনিধিরা জামায়াতের কাছে কোনো তালিকা চাইলেও দলটি আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রস্তাব করেনি। তবে এক পর্যায়ে দেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে একজন আলেমের নাম চাওয়া হলে ব্যতিক্রম হিসেবে বাবুনগরীর নাম প্রস্তাব করা হয়। তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি বৃহৎ ধর্মীয় প্ল্যাটফর্ম এবং আল্লামা বাবুনগরী দেশের প্রবীণ আলেমদের একজন। তার প্রতি সম্মান রেখেই এই নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু যাচাই বাছাই শেষে জানানো হয় তার বয়স এবং শারীরিক অবস্থা উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনের চাপ নেওয়ার জন্য উপযুক্ত নয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া -2 আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রকাশ্যে সতর্ক করেছেন তিনি। ঘটনার দিন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত 11:15টার দিকে সরাইল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান রুমিন ফারহানা। সে সময় পুষ্পস্তবক হাতে শহীদ বেদির সামনে অবস্থান নেওয়ার পর সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির একদল নেতা-কর্মী ভুয়া স্লোগান দিতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানানে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শেষ পর্যন্ত ফুল না দিয়েই কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে মসজিদের খতিব ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় এর গেটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। মাহদি আমিন জানান ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে এই কার্যক্রম শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে দেশের কিছু এলাকায় খতিব ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হবে। পরে ধাপে ধাপে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, নির্বাচনের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ক্ষমতায় এসে সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর তৃতীয় কর্মদিবস। এদিন তিনি তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।